আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংকক। এখন হচ্ছে ব্যাংককে বিকাল টাইম, অর্থাৎ 3টা 4টার মতো বাজে। মোটামুটি একটু ঠান্ডা পড়তেছে। এখানে ব্যাংককের আবহাওয়া একটু গরম, দিনের বেলা ভালোই গরম পড়ে। তো 4টার পর থেকে আস্তে আস্তে গরমটা চলে যায়, মোটামুটি আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসে আর কি। তো এখন হচ্ছে গিয়া গরম এখনও আছে। তো আমি হাঁটতেছি এই ব্যাংককের রাস্তা, মেন রাস্তা ধরে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন একটা 7-Eleven। 7-Elevenটা আমি এই জন্য দেখাচ্ছি কারণ ব্যাংককে যারা আসবেন, অর্থাৎ থাইল্যান্ডে যারা আসবেন, তাদের প্রত্যেকেরই 7-Eleven খুবই প্রয়োজন পড়বে। এই যে এই ড্রিঙ্কটা আমি কিনলাম 7-Eleven থেকে, এটা হচ্ছে 50 টাকা, বাংলার টাকা হচ্ছে 50 টাকা। আর এরকম সাইজের একটা পানি কিনতে লাগবে 24 টাকার মতো। তো এটা হচ্ছে গিয়া সবুজ কালারের ড্রিঙ্ক, মেবি পেয়ারার জুস। তো এটা নিয়ে নিলাম। আর আপনারা যারাই আসেন, থাইল্যান্ডে যারাই আসেন, তাদের এই 7-Eleven, এই যে আমি দেখাচ্ছি যে বিল্ডিংয়ের নিচে শপটা, এরকম 7-Eleven হচ্ছে গিয়া থাইল্যান্ডের প্রত্যেকটা জায়গা। অর্থাৎ আপনি যখন হাঁটবেন 5 থেকে 10 মিনিট হাঁটলেই একটা করে এরকম 7-Eleven পাবেন। রাস্তা দিয়ে 10 মিনিট হাঁটলেই একটা 7-Eleven পাবেন। 10 মিনিট হাঁটলে আর একটা 7-Eleven পাবেন। এই যে 7-Eleven লেখা আছে। তো এটার ভিতরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে গিয়া আপনার অবশ্যই প্রয়োজন পড়বে। অর্থাৎ ড্রিঙ্ক থেকে শুরু করে খাবার দাবারের আইটেম থেকে শুরু করে এমনকি প্যাকেট করা ভাত পর্যন্ত পাওয়া যায়। তো অতএব যারাই থাইল্যান্ডে আসেন তারা এই 7-Elevenটা মাথায় রাখবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শপ। আমি এখন হচ্ছে গিয়া এখান থেকে র্যান্ডম হাঁটবো। হাঁটতে হাঁটতে আশেপাশে যাই কিছু চোখে পড়ে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন হচ্ছে 4টার মতো বাজে। আমি হাঁটতে হাঁটতে একদম সন্ধ্যা পর্যন্ত হাঁটবো। তো তার মধ্যে যতটুকু পারি ভিডিও করব, ভিডিও আপনাদেরকে দেখাবো। আর এই যে 7-Elevenটা আবারও দেখাচ্ছি, স্পষ্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা 24 আওয়ার্স খোলা থাকে এগুলো। 7-Elevenগুলো 24 ঘন্টাই খোলা থাকে, রাত দিন 24 ঘন্টাই। আর এই ড্রিঙ্কটা হচ্ছে 4টা কালারের পাবেন, অর্থাৎ এই যে পেয়ারা, তারপরে অরেঞ্জ, তারপরে হচ্ছে লিচু, বেদানা, এরকম 4টা কালারের পাবেন আর কি। প্রাইস সবগুলো একই। তো আমি এটা নিলাম, অর্থাৎ এটা তো আমাদের দেশে পাওয়া যায় না, এই জন্য আমি এই কালারটা নিলাম। অরেঞ্জটা তো আমাদের দেশে মোটামুটি পাওয়া যায়। লিচুও অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, তবে এই ধরনের কালার আমাদের দেশে নাই। তো এই দেশে ড্রিঙ্ক, যেহেতু এই দেশে ফ্রুটের দাম খুব সস্তা, ড্রিঙ্ক মোটামুটি পাওয়া। একটু আগে বলছিলাম এই দেশের ফ্রুটগুলো সস্তা। তো ফ্রুট এরকম পাবেন বিভিন্ন জায়গায়, ওরা ফ্রুট কেটে কেটে বিক্রি করে বরফের মধ্যে রেখে। আর যদি আপনারা
পাইকারি বাজারে যান, ফল ফ্রুট যেখানে বিক্রি করে পাইকারি, সেখানে গেলে কিন্তু অনেক সস্তায় কিনতে পারবেন। এখানে একটু দাম নেবে অবশ্যই, তো এখান থেকে অনেক সস্তায় কিনতে পারবেন যদি পাইকারি বাজারে যান। আর এইসব দেশে যে স্ট্রিট ফুডগুলো তো এরকম, যে এখানে যে বিভিন্ন ধরনের লোভনীয় খাবার, এগুলো আপনার দেখলে খেতে মন চাবে, কিন্তু সমস্যা হচ্ছে গিয়া এই খাবারগুলো হচ্ছে কারোর জন্য অনেক মজাদার, আবার কারোর জন্য হারাম। মানে আমাদের জন্য হারাম, আমরা খেতে পারি না, কিন্তু অনেকেই মজা করে খায় আর কি। কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম খাবারই শুয়োরের মাংস। তার জন্য এইসব খাবার আপনারা যখন খাবেন অবশ্যই চিন্তা করে খাবেন। আর চিকেনও পাবেন, চিকেন যেহেতু পাবেন, কিন্তু চিকেনের পাশে হচ্ছে শুয়োরের মাংস, একই তেল দিয়ে ভাজে, সেই জন্য কিন্তু চিকেনও খাওয়া যাবে না। চিকেন পাওয়া যায়, ফিশ পাওয়া যায়, শুয়োরের মাংস পাওয়া যায়, তো তারা তো এক তেল দিয়ে সব কিছু ভাজা হয়, তার জন্য ওই চিন্তা করে খাওয়া লাগে আর কি। এটা হচ্ছে একটা হার্ডওয়্যারের দোকান। তো এখানে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে যে বলছি, এখানে যে এই শপগুলা, মানে এই ধরনের শপগুলা কিন্তু পরিচালনা করে মেয়েরা, অর্থাৎ মেন মালিক বা মেন স্টাফ মেয়েরাই থাকে। যদি ভারী কোনো কাজ থাকে, যেমন লেবার টেবার থাকে, সেক্ষেত্রে ছেলে এবং মেয়ে থাকে, কিন্তু মেন যে মালিক বা মেন যে ম্যানেজার, তারা কিন্তু মেয়েই থাকে আসলে। অর্থাৎ এই দেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বড় বড় অফিস আদালত থেকে শুরু করে ম্যাক্সিমাম গুলোই মেয়েরাই পরিচালনা করে। আর ছেলেদের কাজ হচ্ছে গিয়ে ওই যে টুকটুক ট্যাক্সি এগুলো চালায়, আর অন্য অন্য কাজে হয়তো অল্প স্বল্প আছে, কিন্তু ব্যবসা বাণিজ্য বা মেন কাজ যেগুলো, সেগুলো মেয়েরাই পরিচালনা করে। মেয়ে শাসিত দেশও বলতে পারেন, কিন্তু এই দেশের রাজা হচ্ছে ছেলে। থাইল্যান্ডে একটা জিনিস খুবই ভালো, র্যান্ডম ভিডিও করা যায়, যে কোনো জায়গায় ভিডিও করা যায়, ভিডিও করাটা তেমন কোনো নিষেধ নাই। যেমন কম্বোডিয়া গেলেই কিন্তু, কম্বোডিয়া বা লাওসে গেলে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ভিডিও করা যায় না, বিশেষ করে যে ধরনের সুপার শপ বা মার্কেট, এগুলোতে ভিডিও করা যায় না লাওসে বা কম্বোডিয়াতে। এই যে এখানে একটা রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্ট হচ্ছে লোকাল রেস্টুরেন্ট, তো এইসব জায়গায় কিন্তু মানে আমাদের খাবারের তেমন কিছু নেই আসলে। এখানে যেটা বললাম, শুয়োরের মাংস অ্যাভেলেবেল, তো ওই মানে খাবার পাওয়া যাবে অ্যাভেলেবেল, এরকম কী বলে, এই হোটেলও আছে অ্যাভেলেবেল, কিন্তু ওই যে শুয়োরের মাংস থাকার কারণে সব জায়গায় খাওয়া যায় না আর কি। তো এই রেস্টুরেন্টগুলো কিন্তু মেয়েরাই চালা, হার্ডওয়্যারের দোকান থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে, শপিং মল থেকে শুরু করে, মানে সব কিছু, অফিস আদালত তো বললামই, মানে সব কিছু। আবার এমনকি যে ফুটপাতের লেবারের কাজ যে করে, সেখানে কিন্তু মেয়ের সংখ্যা বেশি থাকে ছেলেদের চেয়ে। আর এই দেখেন এই রুটটা কিন্তু একদম ফাঁকা। আমি একটু আগে বলছিলাম যে মেন যে রুটগুলো আছে, প্রাতনাম এরিয়া বা মেন যে ব্যাংককের যে মেন রুটগুলো আছে, সেই রুটগুলো কিন্তু খুবই জাম থাকে, বা সেখানে মানে চলাফেরা করতে অনেক কষ্টই, আমাদের ঢাকার মতোই। আর এইসব মেন রুটের বাইরে যে রুটগুলো আছে, এইসব রুটগুলো মোটামুটি ফাঁকাই থাকে, এগুলো ভিতরের রুট আর কি। আমি এই যে র্যান্ডম হাঁটতেছি, এটা কিন্তু একটা রুট, আর এই পাশে বাম পাশে আমার পিছনে কিন্তু একটা লেকও আছে। এই দেশে কিন্তু আপনারা লেকে যে নৌকা চড়ে, সেগুলো দিয়েও বিভিন্ন জায়গায় যেতে পারবেন। আর এই যে ট্যাক্সিগুলো আছে, এই ট্যাক্সিগুলো দিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারবেন। ওই যে শপটা দেখতে পাচ্ছেন একটা, ওইখানে কিন্তু মানে মেয়ে দেখা যাচ্ছে আর কি। মানে বললাম না, ম্যাক্সিমাম ব্যবসা বাণিজ্য সব কিছু, হার্ডওয়্যারের সব যেগুলো, মানে যেগুলো লোহা লক্করের দোকান, সেগুলো তো মেয়েরা। এই যে বাম পাশে একটা হচ্ছে কি লেক, এই লেকটা অনেক লম্বা। এখানে লেকের কিন্তু প্রতি 5 মিনিট পরে পরেই কিন্তু মানে একটা করে ব্রিজ দেওয়া, এপার থেকে এপার যাওয়ার জন্য বা গাড়ি ঘোড়া চালানোর জন্য আর কি। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংকক। এই শহরটা মানে এতটাই বড়, এই শহরটার মোট আয়তন হচ্ছে কি 1500 বর্গ কিলোমিটার উপরে, অর্থাৎ যেখানে সিঙ্গাপুর যে দেশ, সেই দেশেরও ডাবল এই দেশের শহর। আর থাইল্যান্ডের মোট জনসংখ্যা হচ্ছে 7 কোটি, তার মধ্যে 1 কোটি হচ্ছে মুসলিম, আর বাকি 6 কোটির মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে বৌদ্ধ ধর্মের, অল্প স্বল্প অন্য ধর্মের থাকতে পারে আর কি। আর থাইল্যান্ডে যে 1 কোটি মুসলিম আছে, সেই মুসলিমগুলা ম্যাক্সিমাম মুসলিমরা বসবাস করা হচ্ছে কি মালয়েশিয়ার বর্ডার সাইডে যে 4টা রাজ্য আছে, সেই রাজ্যগুলোতে মুসলিমরা বসবাস করে। এছাড়া এমনি অন্য যেমন ব্যাংককে অল্প স্বল্প পাতায়াতেও আছে, বিভিন্ন থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে কিছু কিছু মুসলিম পাওয়া যায়।
ব্যাংককের যেমন নানা এরিয়াতে অনেক মুসলিম দেখা যায়। আর এমনিতে ম্যাক্সিমাম মুসলিমের এরিয়া হচ্ছে কি মালয়েশিয়ার বর্ডারের পাশে 4টা অঙ্গরাজ্য আছে। সেই রাজ্যগুলো হচ্ছে নাম হচ্ছে পাতানি, ইয়ালা, আর 2টা অঙ্গরাজ্য আছে। সেই রাজ্যগুলোতে মুসলিমরা বসবাস করে। আর থাইল্যান্ডে যেরকম রুটি পাওয়া যায় আর হচ্ছে কলা এবং ডিম দিয়ে এরকম রুটি বানায়, মানে মগলাইয়ের মতো আর কি, আমাদের দেশে মগলাইয়ের মতো। দাম হচ্ছে 50 বাত, 40 বাত, 30 বাত, 20 বাত, হ্যাঁ, বিভিন্ন আইটেম দিয়ে বিভিন্ন রকম দাম। 50 বাত হচ্ছে গিয়ে বাংলা টাকা 200 টাকা হয় আর কি। তো এরকম রুটিগুলা খেতে পারবেন। এটা মানে হালাল হারামের কিছু নেই। রুটি হচ্ছে কলা এবং ডিম দিয়ে তৈরি করে। কিন্তু স্ট্রিট ফুড যেগুলো মিট আইটেম যেগুলো, সেখানে খাওয়াটা খুবই কষ্টকর, কারণ সেখানে শুয়োরের মাংস থাকবে, অন্যান্য মাংসের পাশাপাশি শুয়োরের মাংস থাকবেই। এই যে একটা দোকান দেখতে পাচ্ছেন, রেস্টুরেন্ট। এই যে এখানে একটা দোকান, এখানে যে পলিথিন এগুলো বিক্রি করে, মানে হার্ডওয়্যার দোকানের মতো। যার মেন দেখেন এই দোকানটা, এখানে এই যে লেখা আছে। আর এটার মেন ক্যাশে কিন্তু ম্যানেজার বলেন বা মালিক বলেন, এই যে মহিলা, এই যে দেখা যাচ্ছে মহিলা, দেখতে পাচ্ছেন? সুন্দর সুন্দর মহিলারাই কিন্তু এই ব্যবসাগুলো পরিচালনা করে। প্রত্যেকটা শপে এরকম মানে মেন ম্যানেজার বলেন অথবা মালিক মহিলাই। আর যদি ভারী কোনো কাজ থাকে, লেবারের কাজ, সেগুলো হচ্ছে গিয়ে পুরুষ এবং মহিলা মিলিয়েই করে আর কি। কিন্তু মেন মালিক বা মেন ম্যানেজার মহিলাই থাকে এসব দেশে। ব্যবসা বাণিজ্য মানে এগুলো মহিলারাই করে। তো দর্শক, আমি আপনাদেরকে থাইল্যান্ডের যে লোকাল লাইফ সেটা দেখাচ্ছি। আমি কিন্তু এখন ট্যুরিস্ট প্লেসে না, ম্যাক্সিমাম ভিডিও পাবেন থাইল্যান্ডের ট্যুরিস্ট প্লেস বা বিভিন্ন দেশে যারা যারা যায় তারা ট্যুরিস্ট প্লেসগুলো ভিডিও করে। তো আমি যে দেখাচ্ছি হচ্ছে গিয়া ট্যুরিস্ট প্লেসের বাইরে যে লোকাল লাইফ আছে, লোকাল যে মানুষরা কীভাবে বসবাস করে, কি মানে দোকানপাট কীভাবে চালায়, রাস্তাঘাট কীরকম, কোথায় কী পাওয়া যায়, লোকাল লাইফে আর কি, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই যে গলিটা দিয়ে হাঁটতেছি, সেই গলিটা ম্যাক্সিমাম কিন্তু হার্ডওয়্যারের দোকানে দেখতে পাচ্ছেন যে বয়স্ক মহিলা, এই মহিলাটা হচ্ছে এই দোকানটা পরিচালনা করে। হয়তো একসময় উনি চালাইতো, এখন হয়তো বয়স হয়েছে, ওনার মেয়ে হয়তো বা চালায়, এরকম এরকম কিছু আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা স্ট্রিট ফুডের দোকান। তো এরকম অসংখ্য স্ট্রিট ফুডের দোকান পাওয়া যায়, কিন্তু যদি হালাল হারামের ব্যাপারটা না থাকতো, তাহলে কিন্তু আপনারা ম্যাক্সিমাম জায়গায় খাবার পেয়ে যেতেন। যেহেতু হারাম হালালের ব্যাপার আছে, সেই জন্য আমরা বিশেষ করে থাইল্যান্ডে, কম্বোডিয়া বা লাওস এইসব দেশে আসলে খাবারের খুবই সমস্যা হয়। আবার মালয়েশিয়াতে গেলে, যে মালয়েশিয়া মুসলিম, ম্যাক্সিমাম মুসলিম মানুষ, অর্থাৎ 63% মুসলিম জনসংখ্যা বসবাস করে মালয়েশিয়াতে। তো সেখানে আবার হালাল খাবার অ্যাভেলেবেল পাওয়া যায় আর কি। যেমন কুয়ালালামপুরে বা যেখানে বাংলাদেশি বা ইন্ডিয়ান বা পাকিস্তানিরা থাকে, সেখানে তো আমাদের দেশীয় খাবারের মতোই খাবার পাওয়া যায়। আর এছাড়াও ম্যাক্সিমাম জায়গায় যে মুসলিমরা আছে, তাদের স্টাইলের খাবারগুলো হালাল খাবার পাওয়া যায় আর কি। কিন্তু থাইল্যান্ডে আসলে হালাল খাবার খুবই সংকট, সব জায়গায় পাওয়া যায় না আর কি।
বিশাল বড় একটা শোরুম। এটা শোরুমটার মানে মেইন মালিক হচ্ছে মহিলা। মানে এই দেশটা বলতে পারেন মহিলা শাসিত দেশ। তো যাই হোক দর্শক, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আর মোটামুটি 4-5 মিনিট আমি হাঁটবো এই রাস্তা দিয়ে। আর তার মধ্যে আর যা কিছু পাই দেখাবো। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন লেক, এই লেকটা কিন্তু অনেক লম্বা। আমি লেকের পাড় দিয়ে কিন্তু হাঁটতেছি। লেকের এক পাশে হচ্ছে মানে হাঁটার জন্য রাস্তা, তারপরে অপোজিটে হচ্ছে গিয়ে যে দোকানপাটগুলো আর কি। আমি এই দোকানপাটগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আর আশেপাশে যা কিছু দেখা যাচ্ছে সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বাইরে যে দোকানগুলো দেওয়া আছে, এখানে কি বিক্রি করছে দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক, আমি আবারও বলছি, আমি একদম লোকাল লাইফ যেটা, অর্থাৎ এটা কোনো ট্যুরিস্ট প্লেস না। এখানে কোনো ট্যুরিস্ট পাবেন না। আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি এখানে কোনো ট্যুরিস্ট পাবেন না। এটা একদমই লোকাল। যারা এখানে এই যে হাঁটতেছে তারা সবাই কিন্তু এই থাইল্যান্ডের বাসিন্দা। এটা এই শহরের হইতে পারে অথবা থাইল্যান্ডের যে কোনো শহরে হইতে পারে। দর্শক, এই দেখতে পাচ্ছেন 7-Eleven। আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলছিলাম, আপনারা যখন হাঁটবেন 10-15 মিনিট হাঁটলে একটা করে 7-Eleven পাবেন। আমি যা হাঁটছি আরও অন্য অন্য সাইডেও 7-Eleven আছে, মানে ভিতরের গলি বা অন্য গলিতে। এই যে 7-Eleven-এর ভিতরে কী পাওয়া যায় একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো 7-Eleven-এর ভিতরে আপনারা যা পাবেন তার মধ্যে আপনার প্রয়োজনীয় অনেক কিছু পাবেন। অর্থাৎ বিশেষ করে যদি এই যে যেটা বললাম হালাল খাবার, সেটা কিন্তু এই 7-Eleven-এর ভিতরে পাওয়া যাবে। এছাড়া যে মানে কলা রুটি বা বিভিন্ন ড্রিঙ্ক বা কসমেটিক্স জাতীয় কোনো খাবার টাবার, এই কসমেটিক জাতীয় কোনো প্রোডাক্ট, এই ধরনের আইসক্রিম টাইসক্রিম থেকে শুরু করে সব কিছুই এই 7-Eleven-এ পাওয়া যায়। আর 7-Eleven-এর প্রাইসও কিন্তু খুব রিজনেবল। আর এই যেখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা শপ, খুব সুন্দর করে সাজিয়ে রাখছে, সম্ভবত চুলের দোকান। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংকক। আমি আবারও বলছি, ব্যাংককের মোট আয়তন 1500 বর্গ কিলোমিটারের বেশি, যেখানে আমাদের বাংলাদেশের ঢাকা শহরের আয়তন হচ্ছে মাত্র 300 বর্গ কিলোমিটার, যেখানে সিঙ্গাপুরের পুরো দেশের আয়তন হচ্ছে মাত্র 700 বর্গ কিলোমিটার। সেই জায়গার মধ্যে থাইল্যান্ডের রাজধানী অনেক বড়ই বলা যায়। যেমন বড় সেমন তেরকম লোক জনসংখ্যাও আছে, অর্থাৎ 2.25 কোটি জনসংখ্যা আছে ব্যাংককে। অর্থাৎ এই থাইল্যান্ডের মোট বাসিন্দার 1/4, 7 কোটি জনসংখ্যার মধ্যে 2.25 কোটি জনসংখ্যাই আছে হচ্ছে গিয়া ব্যাংককে বসবাস করে। যদিও আমাদের ঢাকার তুলনায় কম, কিন্তু অনেক দেশের তুলনায় অনেক বেশি। অনেক দেশে যেমন সিঙ্গাপুরে মোট জনসংখ্যা আছে 62 লক্ষের মতো। ব্রুনাই মাত্র কয়েক লক্ষ জনসংখ্যা বসবাস করে পুরো দেশের মধ্যে। সেই তুলনায় ব্যাংককের জনসংখ্যা অনেক বেশি বলা যায়। থাইল্যান্ডের জনসংখ্যা থেকেও যে পাশের দেশ যে মালয়েশিয়ার জনসংখ্যা থেকে কিন্তু থাইল্যান্ডের জনসংখ্যা বেশি। মালয়েশিয়ার দেশের আয়তন থেকে থাইল্যান্ডের আয়তন বেশি। তো দর্শক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আরেকটু হেঁটে হেঁটে সামনের দিকে যাই। এখন মোটামুটি একটা মেন রুটে চলে আসছি। এই রুটটা একটু যানজট হবে হয়তোবা। এই যে দেখতে পাচ্ছেন স্কুলের ছেলেরা হয়তোবা তারা। আর এই যে দেখেন, তো এইসব দেশে যখন আপনারা রাস্তা ক্রস করবেন অবশ্যই এরকম সিগন্যাল দেখে রাস্তা ক্রস করবেন। এইসব দেশে কিন্তু নিয়ম মেপে রাস্তা ক্রস করতে হয়। সিগন্যাল যখন পড়বে, অর্থাৎ সবুজ লাইট যখন জ্বলবে, হাঁটার সবুজ লাইট, তখনই রাস্তা ক্রস করতে পারবেন। এছাড়া কিন্তু রাস্তা ক্রস করার কোনো নিয়ম নাই। এইসব দেশে নিয়ম মেপে চলতে হয়। আর এই যে লেখা আছে, আমি এখন কোথায় আছি দেখতে পারেন আপনারা, লম্পং নাকি জানি নাম। তো এই জায়গায় বর্তমানে আমি আছি। আপনারা এটা ম্যাপে চার্জ দিলে পেয়ে যাবেন। দর্শক, এই হচ্ছে। তো যাই হোক দর্শক, ভিডিওটা আর বড় করবো না। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন কষ্ট করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে চ্যানেলটা আস্তে আস্তে বড় হবে, আর চ্যানেল যত বড় হবে তত ভিডিও বানাতে উৎসাহ থাকবে। দর্শক, আমি আবারও বলছি, আমি এতক্ষণ ভিডিও করেছি থাইল্যান্ডের সবচেয়ে বড় শহরের রাজধানী ব্যাংককে। তো বিদায় নিচ্ছি।
আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন। খুদা হাফেজ। বাই বাই। টেক কেয়ার।